আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার গ্রিসের রাজধানী অ্যাথেন্সে ঘোরার যে এক্সপিরিয়েন্স। তো চলেন শুরু করা যাক। আমার পিছনে পাহাড়ের উপরে দেখা যাচ্ছে এটাই হচ্ছে আর্কোপলি, গ্রিসের অ্যাথেন্সের যে মেইন টুরিস্ট আকর্ষণ বা যেটা দেখার জন্য মূলত আসে। সক্রেটিসের বাড়িও বলে এটারে। ওইখান থেকে বসে পুরো অ্যাথেন্স শহরটা পুরো দেখা যায়। এর আগে আমি প্রথমবার যখন আসছিলাম তখন আমি সেটার উপরে উঠছিলাম। তো অ্যাথেন্সে এই নিয়ে আমার তৃতীয়বার। প্রথমবার যদিও অ্যাথেন্স ঘোরার জন্য আসছিলাম, পরে দুইবার অ্যাকচুয়ালি যাওয়ার পথে এখানে থেকে ট্রান্সফার করতে হয়েছে বা এখান থেকে চেঞ্জ করে ফ্লাইট বাস নিতে হয়েছে জন্য আসার। লাইক এইবার সাইপ্রাস থেকে ইটালির টিকিট অনেক এক্সপেন্সিভ ছিল, তো সো অ্যাথেন্স থেকে এখান থেকে আবার ফ্লাইট নিতে হয়েছে, এই জন্য আবার আসলাম হয়েছে। তো আবার এই জায়গাটা ঘুরে দেখতেছি, কিন্তু হয়তো বা উপরে যাবো একটু পরে। ভিডিওটি দেখতে দেখতে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। ইতালির কফির পরে এই গ্রিসের এই গোল্ড ক্যাপাচিনোটা আমার খুবই পছন্দের। মানে এখন পর্যন্ত আমি যত জায়গায় কফি খেয়েছি, ইতালির কফি সবচেয়ে বেস্ট, এটা সবাই জানে। আর সেকেন্ড হচ্ছে যে গ্রিসের এই কোল্ড ক্যাপাচিনো, যেটা এটা খুবই মজা গরমে, এবং দামও এটা অনেক সস্তা। জাস্ট অনলি 130 €, 30 পয়সা নিল ইউরোতে। পিছনে যে গলিটিতে তখন হেঁটে আসলাম, এটাই হচ্ছে অ্যাথেন্সের মেইন লিমোনাসাকি স্কয়ারের পাশে রেস্টুরেন্ট। যতগুলো রেস্টুরেন্ট আছে, মানে ভালো ভালো রেস্টুরেন্টগুলো সব হচ্ছে এই গলিতেই। রেস্টুরেন্টগুলো চলে যায়। আমি আছি অ্যাথেন্সের হার্ট অফ দ্য সিটি বলা হয় জায়গাটাকে। এটার নাম হচ্ছে মোনাস্ট্রাকি স্কয়ার। এটাই হচ্ছে মূলত অ্যাথেন্স শহরের যে মেইন টুরিস্ট মিটিং পয়েন্ট। এখান থেকেই সব টুরিস্ট বাসগুলো বিভিন্ন টুরিস্ট বাসগুলো নিয়ে যায় বিভিন্ন ডেস্টিনেশনে। আর এই যে আমার পিছনে আর্কোপলি, আর এই পাশে বাম পাশে হচ্ছে পুরো বিশাল বড় রেস্টুরেন্ট এরিয়া। সব ক্লাসি রেস্টুরেন্টগুলো সব এই পাশটাতে। এই স্কোয়ারটাতে মূলত সন্ধ্যাবেলায় খুব বিজি হয়, মানুষ সারাদিন ঘুরে বিভিন্ন টুরিস্ট পয়েন্টে। সন্ধ্যার পরে এই এরিয়াটাতে আসতে মানুষ ঘুরার জন্য পরে বিভিন্ন ওপেন পারফরমেন্স হয় বিভিন্ন সময় সামারে সন্ধ্যায় খুব খালি লাইন থাকে। এত রোদ যে থাকে না, ঠান্ডার কারণে মানুষ এখানে বসার খুব সুন্দর জায়গা আছে। এটা একটা দেখলাম যে আমাদের দেশে তান্দুরি গরম ভালো ভালো। আমার পিছনে যে বড় বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে গ্রিসের পার্লামেন্ট। গ্রিস হচ্ছে পৃথিবীর সবচেয়ে প্রথম এবং সবচেয়ে পুরাতন গণতান্ত্রিক দেশ। সেই হিসাবে অনুযায়ী গ্রিসের পার্লামেন্টও পৃথিবীর প্রথম পার্লামেন্ট। সো গ্রিসে যারা আসে, অ্যাথেন্সে যারা ঘুরতে আসে, এই পার্লামেন্ট স্কয়ার পার্লামেন্ট সবাই একবার আসে দেখার জন্য। গ্রিসের রাজধানী অ্যাথেন্স আমার খুব প্রিয় শহরগুলোর মধ্যে একটা। তো যদিও প্রথমবার অ্যাথেন্সে প্ল্যান করে আসছি, পরের দুইবার কোনো প্ল্যান ছাড়াই আসা হয়েছে।
জাস্ট এই রোড হয়ে আমি অন্য দেশে যাচ্ছিলাম, এই পথেই তখন এখানে ট্রানজিট নিতে হয়েছে। তো অ্যাথেন্স কেন আমার প্রিয়, কারণ হচ্ছে অ্যাথেন্স ঘোরা আসলে খুবই সস্তা। অন্য অন্য শহরের সাথে কম্পেয়ার করলে, অন্য অন্য বড় শহরের সাথে কম্পেয়ার করলে অ্যাথেন্স খুবই সস্তা। এখানে খাবার দাবার খুবই সস্তা, আর সামারে প্রচুর টুরিস্ট এখানে আসে। সো অনেক প্রচুর পরিমাণে বিদেশি থাকার কারণে দেখা গেছে সব দেশের রেস্টুরেন্টে এখানে আছে, এবং দামেও অনেক সস্তা খাবার দাবারগুলো। বিভিন্ন দেশে খাবার ট্রাই করা যায়, অ্যারাবিয়ান বিভিন্ন দেশের, যেমন সিরিয়া, ফিলিস্তিন, আফগানিস্তান, ইরান, বিভিন্ন দেশের মানুষ এখানে আছে। ইউরোপের অনেক শহরে আছে, কিন্তু এখানে পরিমাণে বেশি হওয়াতে ওদের অনেক রেস্টুরেন্ট আছে, খাবার দাবার অনেক সস্তা। ইভেন লোকাল খাবার দাবার, লোকাল রেস্টুরেন্টগুলোতেও খাবার দাবার অনেক সস্তা। তো এই কারণে গ্রিস আমার খুব পছন্দের একটা শহর। আমি তৃতীয়বার আসলাম, হয়তো ফিউচারে আবারও আসা হবে অ্যাথেন্সে। তো ইউরোপে যারা থাকেন তারা সামার ভ্যাকেশনে অ্যাথেন্সে আসতে পারেন, কারণ ওইখানে অন্যান্য শহরগুলোর সেইটে অ্যাথেন্সে ঘোরাটা অনেক সস্তা। দেখা গেলো আপনি জুরিতে থাকতে 2 দিন থাকতে যা খরচ হবে, জুরিতে 2 দিনের খরচ আপনি অ্যাথেন্সে 1 সপ্তাহ থাকতে পারবেন। তো ওয়াই নট অ্যাথেন্স? শুকনাকি এটা বিশ্বের খুব নাম করা একটা স্ট্রিট ফুড। কাবাবের মতোই লোকাল একটা ব্রেড যেটা র্যাপ করে নেয়, কিন্তু অনেক মজা। ও মোবাইলটা স্ক্রিনশট লাগি যেটা আপনি সব করে খাওয়াতে খাবার সিনডাগমা স্কোয়ার থেকে মোনাস্টাকিস পর্যন্ত এই রোডটা হচ্ছে শপিং স্ট্রিট, খুব বিজি একটা জায়গা। তো প্রচুর পকেট ফারও আছে অবশ্যই এখানে। তো আপনারা সবাই খুব সাবধান থাকতে হবে, পকেট নামে যাবে। রাত্রিবেলা এই জায়গাটা খুব লাইভ, সন্ধ্যার পরে মানুষ সারাদিন ঘোরা ঘুরে সন্ধ্যায় এখানে আসে। এই কাজটা হচ্ছে সব রেস্টুরেন্ট, ডিনার করার পরে মানুষ হাতে ঘুরে বিভিন্ন লাইভ পারফরমেন্স হয়। তো এই জায়গাটা সন্ধ্যার পরে খুব বিজি হয়। দিনে প্রচন্ড গরমের কারণে মানে কম আসে। আমি যখন আসছি ওই রেস্টুরেন্টটা এই জিনিসটা খুবই মজা হয়। পাশে একটা মজা